অনেক দিন ধইরা ভর্তা খাইতে চাই, কিন্তু ভর্তা বানাইতে আমার কাছে অনেক কষ্ট লাগে। এর চাইতে আমার ওই তরকারি রান্না ভালো, সহজে হইয়া যায়। তাই আজকে আসলাম চিংড়ি শুটকি ভর্তা বানানোর জন্য। চিংড়ি মাছটারে ভিজিয়েই রাখছি 1 ঘন্টা, পরে ভালোভাবে ধুইছি। এখন এই উঠাইছি ধুইয়া, এখন এটারে আমি টালবো, কারণ চিংড়ি মাছ শুটকি মাছে বালু থাকে, এই জন্য ভালোভাবে ধুইতে হয়। আর আমার ছেলে আইসা তো রেডি, সে এখন কোলে উঠবে, কারণ তার দেখতে হইবে। এখন মাছগুলারে তেল দিয়া টেলে নিব। এই শুটকিগুলো আবার বেশি নেই, বালি নেই, ধুইছি, সামান্য একটু বের হয়েছে। এগুলো আবার ভালো অনেক। নিজেদের শুটকি যদি বানাইতে পারা যায় তাহলে ওগুলো ভালো হয়, ধোয়া লাগে না, কারণ ওগুলো তো শুকানোর সময় ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। মাছটার এখন আমি সরিষার তেল দিয়ে তারপর ভাজতে আছি, কারণ এই মাছটা মশমশা হইবে না, এই যে ভিজেই রাখছি অনেকক্ষণ, এই জন্য এটা নরমই হইবে। ভাজা আমার শেষ, এখন আমি মাছটারে উঠাই নেব। মাছ ভর্তাটা আজকে আমি পাটায় বেটে নিব। প্রতিবার ভর্তা বানানোর সময় ব্লেন্ডার করি, আজকের ব্লেন্ডার করব না, কারণ পাটায় বাটার ভর্তা বেশি মজা হয়। কিন্তু আমি এবার হাত দিয়ে বাটতে পারি না, এগুলো সমস্যা। আমার হাত অপারেশন করানো তো, আঙ্গুলে ব্যথা, এই জন্য আমি বাটতে পারি না। হান্ডি পেতেল মাছ দিয়ে আমার অনেক কষ্ট হয় কাপড় চোপড় ধুইতে, বিশেষ করে আব্বু বেশি করে দেয়। এখন আমি আবার চিংড়ি মাছটা হয়েছে, আমার ছেলে তো পাখির ঘরে আইসে গুছাইতেছে সব কিছু, কারণ আমি আসলে আমার সাথে সাথে আইসা, আমার ছেলে আবার আমার সাথে সাথে আইসা অনেক কাজ করে, তার কাজের আর শেষ নাই। সে পেঁয়াজ রসুন সব কিছু গুছাইতে থাকে, এদিকে আমার এগুলো সব ভেজে নিব। এখন মরিচগুলো হয়েছে কেনা, কারণ প্রতি বছর আমরা বাড়ি থেকে মরিচ আনি, এবছর আর আনি নাই, যা আনছিলাম তা খাইয়ে ফেলাইছি, এবছর আবার আনবো। এই বেটে নিলাম আমি এগুলো মরিচ, এখন এক এক করে সবগুলো আমি বেটে নিব একসাথে সব নিয়ে। তারপর এখন চিংড়ি মাছ মরিচটা বাটা হয়েছে, পেঁয়াজ রসুন একসাথে সবগুলো মিলিয়ে তারপর এখন বেটে নিব। ওদিকে আবার আমার ছেলে দাঁড়াই রয়েছে, জ্বালাইতেছে অনেক, কারণ তারে কোলে নিয়ে কাজ করতে হয়। এখন বাড়তে তো আর তারে কোলে নিয়ে পারা যাইবে না। এই তোমার বানানো শেষ, ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু বেশি করতে পারি নাই, ছেলে অনেক যন্ত্রণা দিতে, এই জন্য। তাও সুন্দর হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। এর চেয়ে ভর্তাটা বানাইছি, সে দাঁড়াইয়া অতক্ষণ অনেক যন্ত্রণা দিছে। বানানো আমার শেষ, ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, ভাত খাওয়া যাবে দিয়া 3 প্লেট। ছোটোবেলায় যখন ভর্তা বানাইতো তখন ভাত নিয়ে মায় বানাইতো, আর আমি ভাত নিয়ে দাঁড়াই থাকতাম, কই পাড়া মুছে খাম। আজকে আমি পাড়া মুছবো না, পাড়া মুছলে ভাত দুগা সেই হয়, অনেক মজার। ছোটোবেলায় খাইতাম, এখনও মাঝে মাঝে বানাইলে খাই। আল্লাহ হাফেজ।